বন্ধুরা, আমি সুপর্ণা। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা থেকে 6:30টার মতো হবে। আর ফাইনালি আজকে সেই দিনটা এসে গেছে, যে দিনটার অপেক্ষা এতদিন ধরে আমরা সবাই মিলে করছিলাম, প্ল্যান করছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে ফাইনালি আমরা দীঘা ঘুরতে যাচ্ছি। সেটাই তো, ঘরের তো সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, ব্যাগপত্র সব গোছানো হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, রাত্রির 12টা বাজার অপেক্ষা। 12টা বাজলেই আমরা সবাই মিলে বেরাবো। তো এদিকে ব্যাগ গুছিয়ে নিয়েছি, দুদিনের ট্রিপ তো, ওই জন্য বেশি কিছু নিইনি। আর কটা জিনিস ওই যে বাইরে রাখা রয়েছে, আর ওই জামাটা দেখছো ওটা পরে বেরাবো। আর এই সব জিনিসগুলো ও এলে পরে ওর পিঠ ব্যাগের মধ্যে নিয়ে নেবো। আর বাদবাকি জিনিসের তো আমার ব্যাগ গোছানোই হয়ে গেছে। হেডফোন, ওয়ালেট, সমস্ত কিছু, রুমাল হ্যাঙ্কিং সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। আর চলো তোমাদেরকে একটুখানি ব্যাগ ক্যামেরা করে দেখাই। এই যে ব্যাগটার মধ্যে ওর দুটো জিন্সের প্যান্ট, আমার 2 সেট কুর্তি, লেগিংস, তোয়ালে, হ্যানা ত্যানা যা যাবতীয় দুদিনের জন্য যেটুকুনি দরকার সেটুকুনি নিয়ে নিয়েছি। আর এই ড্রেসগুলো বাইরে, ব্রাশ ট্রাশগুলো ব্যাগের মধ্যে ঢোকাবো। আর এই ড্রেসগুলো বাইরে রেখেছি কারণ এগুলো দুজনে পরে যাবো। এই সেটটা আমি পরবো, আর ওই জিন্সের প্যান্ট জামার সেটটা ও পরবে। তাই এদিকে বাইরেটা তো আমার ফাঁকা, তো সেই জন্যই সমস্ত বাইরের জিনিসপত্রগুলো ঘরের মধ্যে গুছিয়ে ঢুকিয়ে নিয়েছি। আর মাছের তরকারি ফ্রিজে রাখা আছে, আর এখানে ভাত রয়েছে। রাত্রে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে রেখে একেবারে ঘরে তুলে দিয়ে বেরাবো। তো দেখাই, মাছের তরকারিটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি। যা বিড়ালের উৎপাত! এই যে তরকারি দুপুরেও খাওয়া দাওয়া হয়েছে, রাত্রে একবারে দুবেলার তরকারি একবারে করে নিয়েছি। আমি অপেক্ষা করছি ও কতক্ষণে আসবে। আর দেখো পুরো ফাঁকা করে ফেলেছি, কোনো জিনিস বাইরে রাখিনি, কারণ একটাই, বাড়িতে কেউ থাকছে না, সবাই যাচ্ছে বাড়িতে, শুধু ঠাকুমা থাকছে আর আমার শ্বশুরমশাই থাকছে। তো এই যে সমস্ত কিছু ঢাকা চাকা দিয়ে দিয়েছি। তো চলো এখন কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করি, করে নিয়ে আবার একেবারে খেয়ে দিয়ে রেডি হয়ে বাসে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই অবধি দেখতে থাকো, কেউ স্কিপ করে যাও না। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতেও ভুলো না প্লিজ। তো চলো, ওদিকে তো তোমাদের দাদা ভাইয়ের সাথে একটুখানি ঝামেলা হয়েই গেছে, বেরানোর মুখেও লেট করছিল বলে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বাসন টাসন মেজে নিয়ে এই যে রেডি হয়ে বাসে চলে এসি। বাসে আসার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ ওর উপর খুব রেগেও ছিলাম। আর অনেকটা রাত্রির হয়ে গেছে, প্রায় রাত্রি 11:30টার মতো। বুঝতেই পারছো এত অন্ধকারে ভিডিও করা সম্ভব নয়। আর এই যে আমার লুকটা কেমন লাগছে প্লিজ জানিও। আর যে যা সেটা সিট পেয়ে গেছি, সিটে বসে পড়েছি। আর ও বাইরে রয়েছে, একটু পরে বাস ছাড়ার সময় উঠবে। তো এই যে পাশে সবাই বসে রয়েছে, আর বাস ছেড়েও দিয়েছে। তো চলো, আমাদের মধ্যমগ্রাম থেকে বাস ছাড়া হয়ে গিয়েছে। আর সময় তো লাগবে, ভোরবেলা পৌঁছাবো। যাই হোক, আর সেই বাসের মধ্যে গান চলছে, নাচানাচি হচ্ছে, খুব এনজয় করা হচ্ছে। তো এই হচ্ছে, চলে এসেছি আমার বাড়ির রাস্তায়। আমার বাড়ি তো জয়পুর, আর ওইখান থেকেই যেতে হবে দীঘা পুরী যেতে গেলে। সো এই যে, আর অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না, বাসার ভেতর খুবই কম লাইট জ্বলছে। আর বাইরেও তো বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু নিস্তব্ধ সব কিছুটাই। এই যে চলে এসছি। তো এর মধ্যেখানে একটু ঘুমিয়েও পড়বো একটু পরে, তারপরে ঘুম থেকে উঠে ডাইরেক্ট কোলাঘাট। তো যাই হোক, এনজয় সবাই মিলেই করছি, খুব ভালোই। দেখা যাক এনজয়টা কতদূর করা যায়। তো হ্যাঁ, আমরা বাসে গিয়েছিলাম। আর এই যে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখছি কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। তো উঠলাম একটুখানি, ভালো মোটামুটি ঘুম দিয়েছি, যাওয়ার আনন্দে সত্যি কথা ঘুম টুম কিছু হয় না। তো চলো, এই যে রাস্তা পুরো একদম নিস্তব্ধ। আর এই হচ্ছে কোলাঘাট, পৌঁছে গেছি। সবাই একে একে বাস থেকে নামুক, সবার লাস্টে নামবো, একটু ফ্রেশ হবো, হয়ে একদম টানা ঘুম দেবো একদম, যাতে সকালে দীঘায় গিয়ে ঠিক তাই, সেটাই হয়েছে। সকালবেলা দীঘায় গিয়েই চোখটা খুলেছে। একটাই আফসোস, আমি এমন জায়গায় বসেছি, জানলার ধারে বসলেও দীঘার গেটটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো দেখা যাক দীঘায় পৌঁছানোর পর কী করতে পারি।
তো দেখতে থাকো আর পাশে থাকো, স্কিপ করো না। দীঘায় পৌঁছাতে পৌঁছাতে আমি পুরো টায়ার্ড হয়ে পড়েছি, দেখেই বুঝতে পারছো আমার আর ভালো লাগছে না। রাত্রেবেলা যেরকম লুকে বেরিয়েছিলাম এখন পুরো নাড়াঘাটা হয়ে গেছি। এবার দেখা যাক হোটেলে পৌঁছে কতক্ষণ ওয়েট করতে হয় কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এখানে তো মানে গাড়ি চলেই যাচ্ছে, মানে যাওয়ার সময় মনে হয় অনেকটা সময় জানো তো, আর আসার সময় মনে হয় এই বাসে উঠলাম আর এই রাস্তা শেষ হয়ে গেল, কি তাড়াতাড়ি চলে এলাম। আর বাইরের দৃশ্যটা এতটাই ভালো লাগছে দেখতে যে কি বলবো। আর বেশ ঠান্ডা, কিন্তু এত গরমেও গিয়েছি, যাওয়ার পরেও কিন্তু ভালোই ঠান্ডা লাগছে ওখানে। যাই হোক, এত ভালো লাগছে, আর সবে ভোরের টাইম তো নিজে চলে এলাম। খুব ভালো লাগছে এসে, জানো তো, অনেক দিন পর দীঘা ঘুরতে এলাম। এই হচ্ছে জাহাজ বাড়ি। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কেন কি আমাদের হোটেলটা কোন দিকে বুঝতে পারছিল না। তারপরে এই যে হোটেলের রুম পেয়ে গেছে, রুম ক্লিন হয়নি, তার আগেই রুমে ঢুকে একটু ভিডিও করে নিলাম, কারণ অনেক সময় অনেক কিছু খারাপ থাকলে ওরা বলে যে এটা ওটা আমাদের হাত দিয়ে হয়েছে। আমার হাজব্যান্ড সেই জন্য দেখিয়ে দিচ্ছে যে এই এই জিনিসগুলো খারাপ রয়েছে। তো ওরা কিছুক্ষণ পর, যাই হোক, এই রুমটা মনে হয় না কেউ ইউজ করেছে, বেশ ফ্রেশ ছিল অন্যান্য রুমগুলোর থেকে। তো কিছুক্ষণ পর ওরা আসবে রুমটা ক্লিন করে দিতে, তারপরেই আমরা সমস্ত কিছু করতে পারবো। অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 11:30-12টার কাছাকাছি হয়ে গিয়েছিলো। এইটা ভাঙা, সেটাই আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম। যাই হোক, এতটা বেলা হয়ে গেছিলো যে রুমটা পেতে পেতে, সেটাই তোমাদের বলছিলাম। আর এখনও আমাদের রুম ক্লিন করে দিয়ে যায়নি, যাবে একটু পর। তো এখানে দেখো আমার কি অবস্থা, এসে তো বমি টমি করে একার অবস্থা, মুখে চোখে জল দিতে শান্তি হলো, খালি ভাবছিলাম কতক্ষণে রুম পাবো। তো এসে পড়েছি, তারপরে হোটেল কিছু শেয়ার করা হয়নি, সমুদ্রে স্নান করাও হয়ে গিয়েছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন যাচ্ছি বিকেলবেলা সমুদ্রের পাড়ে, দেখি যদি একটু ছবি টবি তুলতে পারি। তো ওই যে বাড়িতে যেতাম, ওই বাড়ির মেয়েটি আমায় বলছে কাকি আমাকে একটু দেখাবো, আর ওখানে ও বলছে হাই। তা আমি এখানে কিছু একটা কমেন্ট করছিলাম, যেটা আমার এখন মনে পড়ছে না। যাই হোক, চলো সমুদ্রের পাড়ে একটু যাওয়া যাক, ঘুরে আসি, একটু রিলস টিলস বানিয়ে আসি, একটু ছবি টবি তুলে আসি। তো ঢেউ খেতে গিয়ে পায়ে খেয়েছি বাড়ি, যার কারণে এখন হয়ে গেছি ল্যাংড়া, লেংড়ে লেংড়ে হাঁটতে হচ্ছে। তো চলো, আমাদের হোটেল থেকে না সমুদ্রটা অনেকটা হেঁটে যেতে হয় সত্যি কথা বলতে। আর এই এখন দেখো, এই যে ঠিক এই গড়ান থেকে নামতে গিয়ে ওই যে ছোটো ছোটো পাথরগুলো রাখা রয়েছে, তখন তো ঢেউ দিচ্ছিলো খুব জোর। এই যে এই 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 পাথরে বাড়ি খেয়ে পায়ে পুরো রক্ত জমে গিয়ে পা ফুলে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, নিচে নামলাম, নেবে এখনও সমুদ্রের পাড়ে ভিড়টা খালি দেখো, অবিশ্বাস্য ভিড়, চারিদিকটা দেখতে খুব ভালো লাগছে। তো এইখানে একটু বেশ কিছুক্ষণ থাকবো, ছবি টবি তুলবো, ভিডিও টিডিও করবো। তো চলো, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। সমুদ্রের পাড়ে এসে হাঁটতে এত ভালো লাগছে, আর এত হাওয়া দিচ্ছে। আর আমার কর্তামশাই এখন সমুদ্রের ঢেউ খেয়ে গিয়ে এত ক্লান্ত হয়ে গেছে, খেতে শুয়ে পড়েছে। আর আমাদের দুজনের মধ্যে তো ক্লান্তি নেই, কারণ সমুদ্র দেখে নিয়েছি বলে কথা। আর দেখো, এবারে না সমুদ্রে এসে সেরকমভাবে ঝিনুক টিনুক পাইনি, তবে বেশিরভাগ দেখতে পেয়েছি যে জেলিফিশগুলোকে মানে তোলার চেষ্টা করছিলাম। আমার পায়ে তো সেই যন্ত্রণা হচ্ছে, আর কিন্তু সমুদ্রের পাড়ে এসে সমুদ্রের ঢেউ দেখে পায়ের যন্ত্রণার কথা ভুলেই গিয়েছি। তা ও বারবার বলছে কি, এই দেখো, এই তোমার জেলিফিশ না, স্টারফিশগুলো কীরকম হেঁটে বেড়াচ্ছে। আর ও বলছে কাকি একটু আমার রিলসগুলো ধরে দাও, এটা ওটা। যাই হোক, ওকেও একটু ধরে দিচ্ছিলাম। আর সমুদ্রের ঢেউ কোথায় চলে গেছে দেখো, যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো তো, ঢেউ তারপরে আস্তে আস্তে আবার পাড়ের দিকে আসতে শুরু করছিলো। এত ভালো লাগছিল এই ঢেউগুলোকে দেখতে, এই ঢেউগুলোর ফিল নিতে, যে আমি অনেকটা সময় ভিডিও করতে ভুলেই গিয়েছি।
দেখো আজকে সূর্য অস্ত যাওয়া দেখাচ্ছি, আর সমুদ্রের এই ঢেউটা দেখাচ্ছি, আর কাল দেখাবো সূর্য উদয় হওয়াটা। কেন, কাল ভোরবেলা যাচ্ছি কোথায় না, মোহনায়। ঠিক আছে, তারপরে তো সন্ধ্যেবেলা বেরাবোই, বিশ্ব বাংলার ওদিকে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো দেখতে থাকো, কত দূর শেয়ার করতে পারি আমি নিজেও জানি না। দীঘায় এসে যে কী কী করলাম সেই সমস্ত কিছু তোমাদের সাথে ভালো করে শেয়ারই করতে পারলাম না। তো এই পাথরগুলো ডিঙিয়ে ডাঙিয়ে যাচ্ছি, এই যে এখানে ওকে দেখাচ্ছি, দেখ কত মাছ, ছোট ছোট কত মাছ এখানটা, সত্যি সত্যি। তো ও এখানে ছবি তুলছিল, আর আমি সেই সময় পা ধুয়ে জলটাকে নাড়িয়ে দিয়েছি। যাই হোক, এই ব্যথা পানি পাথরের ওপর দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছি। উঠে ওখানে বসে কিছু ছবি টবি তুলবো, সমুদ্রের একটু হাওয়া ঢেউয়ের ফিল নেব, নিয়ে তারপর রুমের দিকে যাব। তো উপর দিকে ওঠা যাক, চলো। যত রাত বাড়ছে না তত বেশি পায়ের যন্ত্রণা হচ্ছে, তবু এই পায়ের যন্ত্রণা নিয়েও চলে এসেছি বিশ্ব বাংলায়। কেন বিশ্ব বাংলায় না এলে হয়? তো দেখো লাইটিংটা হেভি করেছে, আর সেই লোকের ভিড়, লোক না গিজ 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 করছে। সামনের দিকে আমার ভাসুর, আমার যা, ওর ছেলে মেয়ে সব সামনের দিকে এই যে যাচ্ছে, আর আমরা পিছন দিকে রয়েছে। আর দেখো বিশ্ব বাংলার সমুদ্রের ঢেউটা সেই, আর এই লাইটটা বারবার অফ হচ্ছে অন হচ্ছে, তো মানে সবাই ছবি টবি তুলতে পারছে না, বিরক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, এখানেও আস্তে আস্তে সমুদ্রের ঢেউ ওপর দিকে উঠে আসছে, লোকজন ওই জন্য ওপর দিকে উঠে আসছে। আমরা এসেও অনেকটা রাত্রিরে 8টা 8:30 বেজে গেছে আমাদের বিশ্ব বাংলার দিকে আসতে আসতে, কিন্তু লোকের ভিড় মোটে কমছে না। আর আমার হাজব্যান্ডকে বলছি চলো কিছু কেনাকাটি করি, সত্যি কথা গিয়ে দেখে আমার কিছুই পছন্দ হচ্ছে না। পছন্দ হয়েছিল দুটো জিনিস, একটা হচ্ছে মাদুর, আর একটা হচ্ছে বেতের মোড়ার সেট, মানে মোড়ার যে ঝুড়িগুলো ওগুলো, কিন্তু তুই ওগুলো নিয়ে আসবো কেমন করে, ওই জন্য কিছু কিনে নিয়ে আসিনি। তো এই দেখো, এই বলছি এগুলো একটুখানি ভিডিও করো, এই যে লাইটিংগুলো, আর এত লোকজন, আমি সে তো অবশ্যই করবো। ভিড় দেখো খালি লোকের। আর এই যে আমার কর্তামশাই একটু গরম বেশি, হাফ প্যান্ট পরে উনি এসছেন, এবার ওনার লাগছে। এবার বাড়ি ফিরেছে, আজকে এত কি, আবার কালকে নতুন ভিডিও।